জ্যোতিষশাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে মিথুন রাশিতে পুনর্বসু নক্ষত্রে। একই স্থান মিথুন রাশিতে বক্রী বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। তৃতীয় স্থান সিংহ রাশিতে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্র অবস্থান করবে। ষষ্ঠ স্থান বৃশ্চিক রাশিতে রবি জ্যেষ্ঠ নক্ষত্র অবস্থান করবে। বুধ বিশাখা নক্ষত্র অবস্থান করবে। শুক্র অনুরাধা নক্ষত্র অবস্থান করবে এবং সক্ষেত্রী মঙ্গল জ্যেষ্ঠ নক্ষত্র অবস্থান করবে। নবম স্থান কুম্ভ রাশিতে রাহু অবস্থান করবে শতভিষা নক্ষত্রে। দশম স্থান মীন রাশিতে শনি অবস্থান করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি মিথুন, নক্ষত্র পুনর্বসু, তিথি কৃষ্ণা তৃতীয়া, গণ দেব। আজকের রাশিফল। মেষ রাশি, উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ পাবেন। উচ্চশিক্ষা ও কর্মসূত্রে বিদেশ যাত্রার ছাড়পত্র পাবেন। কর্মক্ষেত্রে পদোন্নতি ও আয় বৃদ্ধির শুভ যোগ। অধিক ব্যয়ে ঋণ বাড়তে পারে, সঞ্চয় বাধা আসবে। বৃষ রাশি, ক্রোধী আচরণে কর্মস্থলের শত্রুতা বাড়িয়ে ফেলবেন। ব্যবসায় অবহেলা ও উদাসীনতায় ক্ষতির যোগ। দীর্ঘদিনের লালিত মনের আশা পূরণের যোগ। পেটের গোলমালে শারীরিক নানাবিধ বিপত্তি দেখা দেবে। মিথুন রাশি, দুগ্ধজাত পণ্য তৈরির ব্যবসায় লাভের যোগ। প্রেম বা দাম্পত্য জীবনের জটিলতা কেটে যাবে। খাদ্যদ্রব্যের ব্যবসায় বিনিয়োগে অধিক লাভের সম্ভাবনা। কর্মক্ষেত্রে সহকর্মীরা অসহযোগিতা করবে। কর্কট রাশি, পরিকল্পনায় ত্রুটি না হলে কর্মক্ষেত্রে আয় বৃদ্ধির যোগ। কাজের চাপে গুরুত্বপূর্ণ কাজে ভুল হতে পারে। কর্মস্থলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে ভাগ্য সুপ্রসন্ন হতে পারে। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করে বিফল হবে। সিংহ রাশি, জলদপ্তর, কোস্টগার্ড বা নেভিতে কর্মপ্রাপ্তির সম্ভাবনা। মাতৃস্থানীয় ব্যক্তির দৌলতে ভাগ্যোন্নতির যোগ। কর্মক্ষেত্রে উদার মানসিকতার খেসারত দিতে হতে পারে। সন্তানের কৃতকর্মের সাফল্যে স্বস্তি লাভ করবেন। কন্যা রাশি, সৃজনশীল শিল্পসত্তার প্রয়োগে কর্মে সুনাম বৃদ্ধির যোগ। শিল্প নৈপুণ্যের স্বীকৃতিতে মানসিক স্বস্তি লাভ। দীর্ঘ বঞ্চনার পর কর্মক্ষেত্রে পদোন্নতির সংবাদ পেতে পারেন। আয় ও সম্মান বৃদ্ধিতে মানসিক শান্তি লাভের যোগ।
তুলা রাশি, গুরুত্বপূর্ণ কাজের সিদ্ধান্ত আজই নিন ও শেষ করুন। উচ্চশিক্ষা ও গবেষণার প্রচেষ্টা সফল হবে। অনৈতিক প্রেমের সম্পর্ক মানসিক যন্ত্রণা দেবে। প্রভাবশালী শত্রুরা ষড়যন্ত্র করে আপনার ক্ষতি করতে পারে। বৃশ্চিক রাশি, ঔদ্ধত্য ও বদমেজাজি স্বভাবে কর্মক্ষেত্রে সমস্যা বাড়বে। কর্মস্থলে শত্রুতা বৃদ্ধিতে হতাশায় ভুগবেন। সন্তানের উচ্চশিক্ষা ও বিদেশ যাত্রার সংবাদে স্বস্তি লাভ করবেন। ব্যবসায় অধিক লাভে মনের প্রফুল্লতা বাড়বে। ধনু রাশি, কর্মস্থলে শত্রুতার জেরে পদোন্নতি আটকে যেতে পারে। বিপদে পরিবারের সাহায্য পাবেন। তরল পদার্থ বা জলজ দ্রব্যের ব্যবসায় বিনিয়োগ লাভজনক হবে। দীর্ঘদিনের বিয়ের চেষ্টা সফল হতে পারে। মকর রাশি, কর্মে আরও বেশি দায়িত্বশীল ও যত্নবান হওয়া দরকার। উচ্চশিক্ষার সুযোগ নষ্ট হতে পারে। বুদ্ধিমত্তার সঠিক প্রয়োগ ও পরিকল্পনায় আয় বৃদ্ধির যোগ। অতীতের স্মৃতি মেদুরতা হতাশ করে তুলবে। কুম্ভ রাশি, বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তির সম্ভাবনা। ঊর্ধ্বতন মহিলা কর্তৃপক্ষের সৌজন্যে কর্মে ভাগ্যোন্নতির যোগ। দাম্পত্য জীবনে দীর্ঘদিনের ঝামেলার অবসান ঘটবে। পারিবারিক যৌথ ব্যবসায় উন্নতিতে পরিবারে উৎসব পালন। মীন রাশি, বিয়ের ব্যাপারে দীর্ঘদিনের প্রচেষ্টা সফল হতে পারে। তবুও মানসিক হতাশা কিছুতেই কাটতে চাইবে না। কর্মক্ষেত্রে সময়োচিত সঠিক সিদ্ধান্তে পদোন্নতির যোগ। আয় বৃদ্ধির সঙ্গে সম্মান ও প্রতিপত্তিও বাড়তে পারে। পৌরাণিক উপাখ্যান। কৌরবদের জন্ম হল কিভাবে? শান্তনুর কনিষ্ঠ পুত্র বিচিত্রবীর্যের মৃত্যু হয় নিঃসন্তান অবস্থায়। হস্তিনাপুর রাজাহীন দেখে রাজমাতা সত্যবতী তার জ্যেষ্ঠতম পুত্র ব্যাসদেবকে আহ্বান করেন তার দুটি বিধবা পুত্রবধূ অম্বিকা ও অম্বালিকার গর্ভে নিয়োগ প্রথায় দুটি সন্তান উৎপন্ন করতে। ব্যাসদেবের মন্ত্র বলে অম্বিকার গর্ভসঞ্চার হলে তিনি একটি অন্ধ সন্তানের জন্ম দেন। এই সন্তানের নাম হয় ধৃতরাষ্ট্র। আক্ষরিক অর্থে ধৃত, ধরে রাখা, এবং রাষ্ট্র, জাতি বা দেশ, যিনি একসঙ্গে একটি জাতি বা রাষ্ট্রকে ধারণ করেন। ধৃতরাষ্ট্রের বিবাহ কিভাবে হল? কুরু রাজা বিচিত্রবীর্য ও অম্বিকার পুত্র হলেন ধৃতরাষ্ট্র। বিদুরের সাথে পরামর্শ করে ভীষ্ম গান্ধাররাজ সুবলের কন্যা গান্ধারীর সাথে কুরুবংশের জ্যেষ্ঠ পুত্র ধৃতরাষ্ট্রের বিবাহের প্রস্তাব দেন। কিন্তু গান্ধার রাজ্যের রাজা সুবল এই প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে ও রাজপুত্রদের বন্দী করা হয়। উপায় না দেখে ভীষ্মের প্রস্তাবে ধৃতরাষ্ট্রের সাথে গান্ধারের রাজকন্যা গান্ধারীকে বিয়ে করতে রাজি হন। গান্ধারী সুন্দরী ও শিক্ষিতা হলেও মাতা পিতার ইচ্ছের বিরুদ্ধে আপত্তি না করে জন্মান্ধ স্বামীর হাতে আত্মসমর্পণ করেন। অন্ধ স্বামী যাতে হীনমন্যতায় না ভোগে তার জন্য বস্ত্রখণ্ড দিয়ে নিজের দুই চোখ বেঁধে রেখে সংসার করার সিদ্ধান্ত নেন।
গান্ধারীর শতপুত্রের জন্ম কিভাবে হলো? বিবাহের পর গান্ধারী ব্যাসদেবের সেবা যত্ন করায় তিনি গান্ধারীকে বর দিয়েছিলেন যে গান্ধারী শতপুত্রের জননী হবেন। যথাকালে গান্ধারী গর্ভবতী হলেন এবং 20 মাস অতিবাহিত হলেও তার কোনো সন্তান প্রসব হল না। এদিকে পাণ্ডু স্ত্রী কুন্তির পুত্র লাভের খবর পেয়ে গান্ধারী অত্যন্ত ঈর্ষান্বিত হন। ধৃতরাষ্ট্রকে না জানিয়েই লোহার মুগুর দিয়ে নিজের গর্ভপাত করান। এর ফলে তার গর্ভ হতে এক লৌহ কঠিন মাংসপিণ্ড প্রসবিত হল। গান্ধারী দাসীদের তা নষ্ট করার আদেশ দিতে যাচ্ছিলেন, এমন সময় ব্যাসদেব এসে তাকে বাধা দিলেন। তিনি মাংসপিণ্ড ভ্রূণটিকে শীতল জলে ভিজিয়ে 100 ভাগে ভাগ করেন এবং তা ঘৃতপূর্ণ কলসিতে রাখেন। 1 বছর পর দুর্যোধন এবং পরে দুঃশাসন, দুঃসহ, বিকর্ণ প্রভৃতি শতপুত্র ও দুঃশলা নামে একটি কন্যার জন্ম হয়। জন্মমাত্রই দুর্যোধন গাধার ন্যায় চিৎকার করেছিলেন এবং নানা অমঙ্গলের চিহ্ন দেখা গিয়েছিল। অশুভ অকল্যাণকর ইঙ্গিত পেয়ে বিদুর ও ব্রাহ্মণগণ দুর্যোধনকে ত্যাগ করতে বলেছিলেন, কিন্তু অন্ধ ভালোবাসায় ও পুত্র স্নেহের জন্য ধৃতরাষ্ট্র তা করতে পারেননি। ধৃতরাষ্ট্র ও গান্ধারীর শতপুত্রকে কৌরব বলা হয়। আজকের প্রথম লটারি বিজেতা শ্যামা দাস। জন্ম তারিখ 10-10-1962। জন্ম সময় সকাল 10:01। জন্মস্থান কলকাতা। জাতিকার লগ্ন বৃশ্চিক, রাশি কুম্ভ, নক্ষত্র ধনিষ্ঠা, গণ দেবারি। জাতিকার জন্মছক বেশ ভালো। লগ্নে শুক্র থাকায় জাতিকা রুচিশীল, সৌন্দর্যপ্রিয় ও সৃজনশীল প্রকৃতির হবেন। দ্বিতীয় পতি ও পঞ্চম পতি বৃহস্পতি চতুর্থে গজকেশরী যোগ করায় এবং একাদশে বুধাদিত্য যোগ করায় ভালো চাকরি বা অর্থ আয় করার যোগ ছিল। এবং এখনো আছে, কিন্তু লগ্নপতি ও ষষ্ঠপতি মঙ্গল রাহুযুক্ত হয়ে ভাগ্যস্থানে নিচস্থ হওয়ায় শরীর ও ভাগ্য সহায় হবে না। শনি ও মঙ্গল সমসপ্তমে দৃষ্টি বিনিময় করায় ও রাহুর দশা চলায় স্নায়ুঘটিত অস্ত্রোপচারের সম্ভাবনা। ডাক্তারি পরামর্শ মেনে চলুন। আজকের দ্বিতীয় লটারি বিজেতা জয়ন্ত নাথ। জন্ম তারিখ 4-3-1979। জন্ম সময় সন্ধে 7:15। জন্মস্থান লোহিত, অরুণাচল প্রদেশ। জাতকের লগ্ন কন্যা, রাশি বৃষ, নক্ষত্র কৃত্তিকা, গণ দেবারি। জাতকের জন্মছক খারাপ নয়। লগ্নপতি ও দশমপতি বুধ সপ্তমে থাকায় ব্যবসা করলে লাভবান হবেন। একাদশে বৃহস্পতি থাকায় প্রচুর অর্থ আয়ের যোগ। দ্বাদশে রাহু অবস্থান করায় জন্মস্থান থেকে দূরে ভাগ্যোন্নতির যোগ। বিয়ের যোগ চলছে, তবে বিয়েতে বাধা আছে। রবি, মঙ্গল ও কেতু ষষ্ঠে থাকায় পুলিশ বা আইনি ঝামেলা হতে পারে। অত্যাধিক অনৈতিক অর্থ আয়ের নেশা আপনাকে বিপথে চালিত করতে পারে। লটারি প্রাপ্তির যোগ আছে, কিন্তু জুয়ায় আসক্ত হবেন না। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন
9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।